বিহারে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা পর্যালোচনার সঙ্গে সঙ্গেই নাগরিকত্বের বিষয়টি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য বৈধ নথি নিয়ে বিভ্রান্তি বর্তমানে বেড়েছে। কারণ অনেকেই ধরে নিয়েছেন যে আধার কার্ড, ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টই যথেষ্ট, যদিও বাস্তবতাটা কিন্তু আরও জটিল। সেক্ষেত্রে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ যদি আপনাদেরকে দিতে হয়, তাহলে 4টি নথি কিন্তু আপনাদেরকে দেখাতেই হবে। তো কি কি নথি জানাবো, তবে তার পূর্বে এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো কোন কোন নথি আপনাকে ভারতীয় নাগরিকত্ব ডাইরেক্টলি প্রমাণ করে, সেটা হচ্ছে 1 নম্বরে পড়ছে, সেটা হচ্ছে ভারতীয় পাসপোর্ট। বিদেশ মন্ত্রক কর্তৃক একচেটিয়াভাবে ভারতীয় নাগরিকদের জন্য জারি করা পাসপোর্টে নাগরিকত্বের উল্লেখ থাকে এবং এর আন্তর্জাতিক স্বীকৃতিও এটি বিভিন্ন সরকারি প্রক্রিয়ায় ব্যাপকভাবে গৃহীত হয়। পাসপোর্ট হচ্ছে ভারতের একমাত্র বিস্তৃত নথি যা নাগরিকত্বের প্রমাণ হিসাবে কাজ করে। দ্বিতীয় সেটা হচ্ছে জাতীয় শংসাপত্র। এই শংসাপত্রটি বিশেষ ক্ষেত্রে জেলা কর্মকর্তা বা রাজ্য সরকার দ্বারা জারি করা হয়। স্পষ্টভাবে বলা হয় যে ব্যক্তি একজন ভারতীয় নাগরিক। এটি আদালত কিংবা জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা জারি করা হতে পারে এবং কখনো কখনো স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারাও জারি করা হতে পারে। ভারতে জাতীয়তা সনদ পত্র কেবলমাত্র সীমিত এবং নির্দিষ্ট ক্ষেত্রেই জারি করা হয়। এগুলো এতই কম দেওয়া হয় যে এর ইস্যু সম্পর্কে কোনো সরকারি তথ্য নেই। নাগরিকত্ব সার্টিফিকেট অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট 1955 সালে নাগরিকত্ব আইনের 5 এবং 6 ধারার অধীনে ভারতীয় নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক প্রদত্ত এই সার্টিফিকেট। এটা থাকলেও আপনি ভারতীয় নাগরিক হিসাবে নিজেকে প্রমাণ করতে পারবেন। এরপরে সবথেকে এটা প্রমাণ করতে সুবিধা, সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট। যদিও এই নথিতে জন্ম তারিখ এবং স্থান উল্লেখ করা হয়েছে, তাই কেবলমাত্র আংশিকভাবে নাগরিকত্ব প্রমাণ করে। যদি পিতামাতা ভারতীয় নাগরিক হন এবং নাগরিকত্ব আইনের শর্ত পূরণ করেন, তবে নাগরিকত্ব নিশ্চিত করা হয়। তো এতক্ষণ জানলাম যে কোন কোন নথি দিয়ে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন। তো এবার জেনে নিই যে কোন কোন নথি নাগরিকত্ব প্রমাণ হয় না। আধার কার্ড দিয়ে নাগরিকত্বের প্রমাণ হয় না। এটি কেবলমাত্র পরিচয় এবং বাসস্থানের প্রমাণ হিসাবে কাজ করে। ভোটার আইডি কার্ড এটি দিয়ে ভোট দেওয়ার অধিকার প্রদান করে, কিন্তু নাগরিকত্ব নিশ্চিত করে না। ড্রাইভিং লাইসেন্স এটি কেবলমাত্র গাড়ি চালানোর অধিকারকে প্রমাণ করে, কিন্তু ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে আপনি ভারতীয় নাগরিক এটা প্রমাণ করতে পারবেন না। তো এখন প্রশ্নটি আসছে যে ভারতীয় নাগরিকত্ব তাহলে কিসের উপরে ভিত্তি করে করা হয়? তো ভারতীয় নাগরিকত্ব 1955 সালের ভারতীয় নাগরিকত্ব আইন এবং এর সংশোধনী দ্বারা নির্ধারিত হয়, যা জন্ম, উত্তরাধিকার, নিবন্ধন, স্বরাষ্ট্রমন্ত্রক কর্তৃক নাগরিকত্ব এবং আঞ্চলিক অন্তর্ভুক্তির উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। তো ভারতীয় নাগরিকত্ব কেন বিতর্কিত বিষয় হয়ে উঠেছে? বিহারের চলমান ভোটার তালিকা আপডেটের সময়তে নির্বাচন কমিশন বিহারের বেশ কয়েকটি অংশে নোটিশ জারি করার পরে সাম্প্রতিক বিতর্ক আরও তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে, যেখানে বাসিন্দাদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণের নথি জমা দিতে বলা হয়। এমনকি বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্তও পৌঁছয়। ভারতের মতন দেশ, যেখানে লক্ষ লক্ষ মানুষ দরিদ্র সীমার মধ্যে বাস করে এবং আনুষ্ঠানিক শিক্ষার অভাব রয়েছে, বিশেষ করে গ্রামীণ এলাকায় নাগরিকত্ব প্রমাণ করা একটি গুরুতর চ্যালেঞ্জ। অনেক লোকের, বিশেষ করে যারা 1970 এবং 1980-র দশকে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্ম শংসাপত্র বা পাসপোর্ট কোনোটাই নেই, যা সরকারের নেতৃত্বে পরিচালিত যে কোনো নাগরিকত্ব যাচাই অভিযানকে ঘিরে আশঙ্কা তৈরি করে। তো 1955 সালে নাগরিকত্ব আইনের পর থেকে ভারতে 1986, 2003, 2005, 2015 এবং 2019 সালে বেশ কয়েকটি সংশোধনী দেখা গিয়েছে, যার প্রতিটিতে নাগরিকত্ব সম্পর্কে কিছু নির্দিষ্ট শব্দ এবং সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে। যেমন কি?
1987 সাল পর্যন্ত ভারতে জন্ম নেওয়া প্রতিটি শিশু স্বাভাবিকভাবে একজন ভারতীয় নাগরিক হিসাবে বিবেচিত হতো। 1987 সালের পরে নবজাতকের পিতা এবং মাতার মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক হয়ে পড়ে। অর্থাৎ 1987-এর পরে জন্ম নিলে পরে যিনি জন্মগ্রহণ করেছেন তার পিতা অথবা মাতা যে কোনো একজনকে ভারতীয় নাগরিক বাধ্যতামূলকভাবে হতে হবে। এবং 2004 সালের সংশোধনের পরে নবজাতকের পিতা এবং মাতা উভয়কেই হয় ভারতীয় নাগরিক হতে হবে অথবা বৈধ অভিবাসী হতে হবে, অর্থাৎ তাকে পাসপোর্ট থাকতে হবে। এই পরিবর্তনগুলোই পুরনো এবং নতুন উভয় নাগরিকের মর্যাদা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করেছে এবং এটাই কিন্তু নিয়েই সমস্যা তৈরি হয়েছে। কারণ যারা বহুদিন আগে জন্মগ্রহণ করেছে তাদের কাছে নেই কোনো বার্থ সার্টিফিকেট, নেই কোনো প্রপার ডকুমেন্টেশন, তো সেই কারণে তাদের পক্ষে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করাটা খুবই প্রবলেম হয়ে যাবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।